কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা, এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর অফিসারদের পক্ষ থেকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি 10 মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয়। ফলে এটা আমাদের জন্য উদ্বেগের। অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা। যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে, সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা।